In this era of information and technology, misinformation and disinformation are spreading in an alarming proportion everywhere, and people are being deprived of true information and misguided in many cases. The Muslims across the world are the worst victims of it. It's a wonderful initiative. In this backdrop, the Al Ummah Journal and website will play a vibrant role in the field of professional and ethical journalism to uphold people's right to know true information. Speakers at the inaugural session of the Al Ummah Foundation in the capital Dhaka on Saturday opined this. উম্মতের যে ফ্যাটার্নিটি, উম্মত যে সাফার করছে আজকে কন্টেম্পোরারি এজে আমরা যে পিছিয়ে আছি, হতাশ হলে চলবে না। আমাদেরকে মনে করতে হবে যে উই হ্যাভ মাইলস টু গো বিফোর ইসলাম। আমি সবসময় এই রবার্ট ফ্রস্টের এই কবিতাই আমার মন্ত্র যে we have promises to keep and miles to go before we sleep. Woods are lovely, dark and deep, but I have promises to keep and miles to go before I sleep. এই যে উদ্যোগটা যেন নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখতে পারে, ডিপলি আমাদেরকে ভাবতে হবে। শুধুমাত্র দোষারোপ করে এই দলকে দোষারোপ করলাম, সরকারকে দোষারোপ করলাম, অমুক দলকে দোষারোপ করলাম, আসুন আমরা সকলে মিলে আল উম্মাহ যে ফাউন্ডেশন করেছেন জাকির ভাইয়ের নেতৃত্বে, আমরা যেন এটা যেন আল উম্মাই থাকে। যদি আমরা সত্যিকার অর্থে কিছু কাজ করতে চাই, কনস্ট্রাকটিভ কাজ করতে চাই, আমাদের মিডিয়া হলো দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট। একজন বুড়ো মানুষ 92 ইয়ার্স ওল্ড বাঁকা হয়ে তিনি বলছেন, দ্য মোমেন্ট ইউ আর বিহাইন্ড অর ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইউ আর দ্য সোশ্যাল অ্যাডভোকেট। দেখেন, আমার বাংলাদেশের গণমাধ্যম শ্রমিককে কি এই কথাটা শেখানো হয় যে তুমি সোশ্যাল অ্যাডভোকেট? সো ওয়ান্স ইউ কনসিডার ইউর সেলফ সোশ্যাল অ্যাডভোকেটস, ইউ হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটিস, ইউ শুড হ্যাভ সাম স্টাডি, ইউ শুড হ্যাভ সাম নলেজ। কোয়ালিটি লেখক আপনাকে তৈরি করতে হবে, যেটা প্যানেল করে লেখকদের লেখাগুলোকে সাংঘাতিকভাবে এডিট করতে হবে। Chairman of the Al Ummah Foundation and editor-in-chief of Al Ummah Journal and website called on all to stay with them and promised that he, along with his team, is committed to fair journalism and no compromise with fake news or false propaganda. He said it will be a fully non-political platform for professional journalists. আমাদের মুসলিম ওয়ার্ল্ডে উল্লেখযোগ্য কোনো মিডিয়া প্ল্যাটফর্ম নাই, সেটা সরকারি বলেন বা বেসরকারি বলেন। আপনার ওআইসির নাম শুনছেন, ওআইসিতে আগে এক সময় ইন্টারন্যাশনাল ইসলামিক নিউজ এজেন্সি নামে ছিল, এটা ক্লোজড। অথচ ওআইসি তাদের কী থাকা দরকার ছিল আপনারা বোঝেন, না আছে টেলিভিশন, না আছে পত্রিকা, না আছে ম্যাগাজিন, একটা এজেন্সি ছিল, সেটাও ক্লোজড। এই যে মিডিয়া প্ল্যাটফর্মটা, এটা থাকবে নিউট্রাল, নন পলিটিক্যাল। আমাদের স্ট্র্যাটেজি হলো যে আমরা এটার মাধ্যমে মুসলিম উম্মার জন্য কাজ করব। The journal and website are now being operated in 4 languages, including Bangla, English, Arabic, and Turkish, and gradually some other languages like German will be added to cover more people. Noted educationists, journalists, and top professionals from different disciplines attended the program. They underlined the initiative as a great endeavor to enlighten the society and hope that this platform will play roles like other powerful global media in near future. লেখক তৈরি করতে হবে। আমি আশা করি আল উম্মার মাধ্যমে আমরা পটেনশিয়াল যে সমস্ত লেখকরা আছে তাদেরকে এক প্ল্যাটফর্মে আনতে সক্ষম হব। তারা যে উদ্যোগ নিয়েছেন আমরা সার্বিক সহযোগিতা করব, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আজিজ এই উম্মার যে চেতনা, এটাকে আমরা শানিত করতে পারবো। শুরু করলো আসসালাতু খায়রুম মিনান নাওম। মানুষের জীবন পরিচালিত হয় অর্থকেন্দ্রিক। আরে কোনো মুসলমানের ঈমান থাকবে? এরপর সম্পদ সীমাবদ্ধ। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। এর সম্পদ সীমাবদ্ধ হয় ভাই, ব্যাখ্যা দিলেন, আমি ব্যাখ্যা দেব না। এই জন্য আসল তথ্যবহুল সত্য আপনার আমার মাধ্যমেই কিন্তু জাতি আসলটা জানবে। The speakers assessed that if the journal and website can continue functioning, it will be a strong base for producing huge young, energetic and professional journalists. They also criticized Muslim leaders for their weak role and poor investment in the media industry, underlining it as a great mistake. Mohammad Kamruzzaman, Delta Voice, Dhaka, Bangladesh.